বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য খুব ভালো একটা হেয়ার টনিক নিয়ে এসেছি। মানে হেয়ার টনিকের ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই হেয়ার টনিকটা ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হবে, তার সাথে সাথে চুল হবে ঘন মোটা এবং চুল কিন্তু খুব কালো হয়ে যাবে। তোমরা দেখে বুঝতেই পারছো আমি নানান ধরনের জিনিস চুলে অ্যাপ্লাই করে থাকি। আমার চুল কিন্তু আগে ভীষণ ড্রাই ছিল, এখন কিন্তু অনেকটা ভালো হয়েছে, অনেকটা কিন্তু পরিবর্তন হয়েছে। তো আমি আশা করব যাদের চুল ড্রাই ফ্রিজি তারাও এই রেমেডিটা ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাবে এবং আমার মতনই কিন্তু এই সমস্যা থেকে তোমরা মুক্তি পেতে পারবে। তো আর কথা না বলে চলো দেখে নেওয়া যাক এই হেয়ার টনিকটা আমি কিভাবে বাড়িতে বানিয়েছি, তাও মাত্র 2-3টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তো সেটা তোমরা দেখে নাও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই জানা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। আর ভিডিওটি দেখতে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিতে হবে। তো আজকের এই হেয়ার টনিকটা তৈরি করতে আমাদের সবার প্রথমে এখানে লাগবে কারি পাতা। হ্যাঁ বন্ধুরা, এই কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আর আমাদের হেলথের জন্য কিন্তু ভীষণ উপকারী। তো এই কারি পাতা কিন্তু খুব ভালো করে তোমাদের ধুয়ে নিতে হবে প্রথমে। তো পাতাগুলো একটু হলুদ হয়ে গিয়েছে, কারণ অনেক রোদে ছিল গাছটা, তাই জ্বলে গিয়েছে পাতাগুলো। আর পাতাগুলোর মধ্যে কিন্তু তেমন কোনো নোংরা নেই। তো এখানে যাই হোক, পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এই কারি পাতা যদি তোমরা খুব পেস্ট করে চুলে অ্যাপ্লাই করতে পারো, মানে হেয়ার মাস্ক তৈরি করে, সেটাতেও কিন্তু তোমাদের চুলের অনেক সমস্যা দূর হবে। এই কারি পাতা কিন্তু চুলকে সত্যি অনেক ঝরা পড়া থেকে রোধ করে, তার সাথে সাথে আমাদের চুলকে ভালো রাখে, চুলের স্বাস্থ্যটাকে আরো নানান কাজ করে এই কারি পাতা। তো কারি পাতা আমি এখানে কিছুটা নিয়ে নিয়েছি, যেহেতু আমি এই হেয়ার টনিকটা শুধু এখনকার জন্যই মানে তৈরি করছি। তোমরা চাইলে কিন্তু একটু বেশি করেও তৈরি করতে পারো। এটা সপ্তাহে 2 দিন করে তোমাদের এই হেয়ার টনিকটা চুলে অ্যাপ্লাই করতে হবে। তো যাই হোক, কারি পাতাটা কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি। তো এরপরে আমাদের নেক্সট এখানে লাগবে একটা ব্লেন্ডার। তো এর মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো কালো জিরে। তো কালো জিরে কিন্তু তোমরা জানবে যে চুলকে কিন্তু কালো করতে সাহায্য করে। তো এরপরে আমি এখানে দিয়েছি 1 চামচের মতো মেথি দানা। আর লাস্ট আমি এখানে দিয়ে দেব কিছুটা মানে কয়েকটা লবঙ্গ। তো এই লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী। এর লবঙ্গর কিন্তু অনেকগুলো রেমেডি আমি অলরেডি চ্যানেলে আপলোড করে রেখেছি। তো এখানে দেখো ভালো করে আমি খুব ভালো করে তোমাদের এখানে মিক্স করতে হবে না, জাস্ট একটা দানা দানা হলেই হয়ে যাবে। তো এখানে কিন্তু এক থেকে 2 বার আমি ঘুরিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এটা মানে আমি দিয়ে দিচ্ছি কারি পাতার পাত্রে। তো এরপরে কিছুটা আমি জল দিয়ে দেব। যতটুকু তোমরা এখানে তৈরি করবে ততটুকু তোমরা এখানে জল দেবে। 1 কাপ বা 2 কাপ এখানে জল তোমরা দিতে পারো। সেই হিসাবে অন্যান্য জিনিসের কোয়ান্টিটিগুলো তোমাদের একটু বাড়িয়ে দিতে হবে। তো এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু আমি গ্যাসটা হাই করে মানে গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটতে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপর কিন্তু এটা একদম লো করে দিয়েছি ফ্লেমটা, যাতে এটা আস্তে আস্তে ফোটে। তো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, জলের প্রত্যেকটা উপাদানের যে গুণাগুণ রয়েছে জলটার মধ্যে কিন্তু চলে এসেছে। এই জলটাকে আমাদের এখন ঠান্ডা করে নিতে হবে। তোমরা চাইলে হালকা একটু ম্যাশ করে নিতে পারো। তো এরপরে আমি কিন্তু ছেঁকে নিচ্ছি। তো ছাকার পরে দেখো জলটা কত সুন্দর, এখানে মানে মনেই হচ্ছে যে এটা আমাদের চুলের জন্য কতটা ভালো হতে পারে। তো এটা কিন্তু এখনো পুরোপুরি রেডি হয়নি। তো যাই হোক, এখানে যেটুকু জল আমি নিয়েছি 1 কাপ পরিমাণ, সেটা কিন্তু মানে কমে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তো ততক্ষণ পর্যন্তটা ফুটিয়েছি। আর এই যে দেখো বাকি যে অংশটা রয়েছে সেটা কিন্তু তোমরা ফেলে না দিয়ে এটা দিয়ে হেয়ার মাস্ক তৈরি করতে পারো। হেয়ার মাস্ক তৈরি করার জন্য তেমন কিছুই লাগবে না। এই উপকরণগুলো তোমরা জাস্ট ব্লেন্ডারে দেবে, এরপর 2 থেকে 3 চামচের মতো টক দই দেবে। টক দই দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে কিন্তু তোমরা এই হেয়ার মাস্কটা চুলে অ্যাপ্লাই করতে পারো। তো এই হেয়ার মাস্কটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো, পরের দিন কিন্তু আমি এটা ব্যবহার করব। যাই হোক, তোমাদের কিন্তু বলে দিলাম তোমরা এইভাবে ব্যবহার করো, না ফেলে দিয়ে। তো এই যে আমরা হেয়ার টনিকটা রেডি করেছি, এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। লেবুর রস দেওয়ার ফলে কি হবে, চুলে যদি কোনো ড্যান্ড্রফ থাকে, কোনো ইনফেকশন থাকে, ফাঙ্গাল ইনফেকশন, সেগুলো কিন্তু দূর হবে। আর এই লেবুটা কিন্তু অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে। এরপরে আমি দিয়ে দেব একটি ভিটামিন ই ক্যাপসুল। যাদের চুল অনেক বেশি ড্রাই তারা এখানে 2টো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারো। যেহেতু আমার চুলটা কিন্তু নর্মালি ঠিকঠাক আছে, বললামই আগে কিন্তু ড্রাই ছিল, এখন ঠিক হয়ে গিয়েছে। তো এর জন্য আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করেছি। তারপর ভালো করে মিক্স করে এটা আমি এখন চুলে অ্যাপ্লাই করব।
তার আগে আমি একটা স্প্রে বটলে এটা ঢেলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা তুলোর সাহায্যে এটা চুলে অ্যাপ্লাই করতে পারো। তো বন্ধুরা, তোমরা দেখে নিলে এই হেয়ার টনিক বানানো কতটা ইজি। খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমরা এই হেয়ার টনিকটা বানিয়ে অ্যাপ্লাই করতে পারবে। সপ্তাহে যদি তোমরা একদিন এটা কষ্ট করে বানিয়ে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের চুল কিন্তু খুব ভালো থাকবে। তোমরা নিজেরাই কিন্তু দেখবে যে চুলে কতটা পরিবর্তন এসেছে। তো দেখো, এই হেয়ার টনিকটা আমি এখন চুলে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে চুলটা খুব ভালো করে আঁচড়ে নিতে হবে, এরপরে কিন্তু তোমরা অল্প অল্প করে চুলে অ্যাপ্লাই করবে, চুলের গোড়ায় অ্যাপ্লাই করবে ভালো করে। আর তারপরে কিন্তু তোমরা এটা রেখে দেবে 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পরে কিন্তু নর্মাল জল দিয়ে তোমরা চুলটা ধুয়ে নিতে পারো।